এবারে রাগ হইলে ছাদে চলে যায়, লাফ দেবে, ঝাঁপ দেবে, এই কামড় দেয়। ওই আমরা ধরছি যে অত্যাধিক রাগ এবং সে শাশুড়ি মানে ওই রিয়াক্ট করলে শাশুড়ি চলে যায়। সুস্মিতা মানসিকভাবে অসুস্থ ছিল, সে কখনোই সুস্থ ছিল না। একটু এদিক ওদিক হলে ছাদে যে আত্মহত্যা করার হুমকি দিত সুস্মিতা। শুধু তাই না, গাড়ির নিচে চাপা পড়ার জন্য দৌড় দিচ্ছিল। এভাবেই যেন পলাশের বউ সুস্মিতাকে নিয়ে পলাশের মেজ ভাই সুমিত সাহা মুখ খুলেছেন। পলাশের মেজ ভাই সুস্মিতাকে নিয়ে নতুন করে কি বলছে? ওর একটাই দাবি, শাশুড়ি থাকবে না, শাশুড়ি গ্রামে যাবে, ও থাকবে। পলাশ সাহা মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় পলাশ সাহার মাকে অনেক দায়ী করা হয়েছে, কিন্তু সুস্মিতাকে নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে। এবার যেন সেই সুস্মিতাকে নিয়ে পলাশের মেজ ভাই মুখ খুলেছেন। তিনি বলেন সুস্মিতা মানসিকভাবে সুস্থ ছিল না, সে মানসিকভাবে অসুস্থ ছিল। এদিক ওদিক হলেই যেন ছাদে যেত, আত্মহত্যা করার হুমকি দিত, এমনকি গাড়ির নিচে চাপা পড়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেই সব কাজে সফল হতে পারেন নাই। এই সময় পলাশের মেজ ভাই আরও বলেন সুস্মিতার চাওয়া ছিল একটাই, তার ওই শহরের বাড়িতে হয় আমাদের মা থাকবে, না হয় সুস্মিতা। সুস্মিতা পলাশকে এভাবেই চাপ দিয়ে বলতেন, তুমি তোমার মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও, এখানে আমি আর তুমি থাকবো শুধু। ওর একটাই দাবি, শাশুড়ি থাকবে না, শাশুড়ি গ্রামে যাবে, ও থাকবে। এ সময় পলাশ যেদিন না ফেরার দেশে পাড়ি জমালেন, ঠিক সেদিনই এক ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন বাসায় অনেক কথা কাটাকাটি হয়, যার জের ধরে সুস্মিতা বাসা থেকে রাগ করে পলাশের অফিসে চলে যায়। পলাশের অফিসে যে পলাশকে অনেক সিনক্রেট করে সবার সামনে। সেই মুহূর্তে সেই জায়গার এক বড় কোনো অফিসারের বউ সুস্মিতাকে নানানভাবে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর তার পর মুহূর্তেই তার কথাগুলো না সহ্য করতে পেরে পলাশ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। এক অফিসারের ওয়াইফ নাকি ওকে দেখে নিয়ে অনেক। পলাশ অনেক ভালো মনের মানুষ ছিল, পলাশ চাইছিল দুজনকেই মানিয়ে নিয়ে সুন্দরভাবে সংসারটা করতে, কিন্তু সুস্মিতা অনেক মানসিকভাবে অসুস্থ থাকার কারণে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এভাবেই সুস্মিতাকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছিলেন পলাশ সাহার মেজ ভাই সুমিত সাহা। প্রিয় ভিউয়ার্স, পলাশের মেজ ভাইয়ের কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন? সত্যি কি সুস্মিতা এমন মানুষ? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।